নাম্বার 1, পর্যায় সারণীর প্রথম মৌল হাইড্রোজেন একমাত্র মৌল যার কোনো নিউট্রন নেই। নাম্বার 2, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল, এটি বাতাসের চেয়ে প্রায় 14 গুণ হালকা। নাম্বার 3, সমগ্র মহাবিশ্বের মোট পরমাণুর প্রায় 90% হচ্ছে হাইড্রোজেন পরমাণু। আমাদের সূর্য সহ প্রায় সব তারাই প্রধানত হাইড্রোজেন দিয়ে গঠিত। 4, বিগ ব্যাং এর কয়েক মিনিট পরেই হাইড্রোজেন সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এটি মহাবিশ্বের সবচেয়ে পুরনো এলিমেন্ট। 5, হাইড্রোজেন অত্যন্ত দাহ্য, সামান্য স্ফুলিঙ্গেও হাইড্রোজেন জ্বলে উঠতে পারে, এ কারণে রকেট জ্বালানিতে হাইড্রোজেন ব্যবহৃত হয়। নাম্বার 6, হাইড্রোজেন একটা গ্রিন এনার্জি, হাইড্রোজেন ফুয়েল সেলে বর্জ্য হিসেবে কেবল পানি উৎপন্ন হয়। নাম্বার 7, অত্যন্ত উচ্চ চাপে হাইড্রোজেন কঠিন রূপ ধারণ করতে পারে, যেমন বৃহস্পতি গ্রহে অতি উচ্চ চাপের কারণে হাইড্রোজেন কঠিন হাইড্রোজেনে পরিণত হয়, যা বৃহস্পতির শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণ বলে মনে করা হয়। নাম্বার 8, তরল হাইড্রোজেন অত্যন্ত শীতল, হাইড্রোজেন তরল হতে হলে তাপমাত্রা -253 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, যা অতি নিম্ন তাপমাত্রা বা অ্যাবসলিউট জিরোর অনেক কাছাকাছি। নাম্বার 9, অ্যান্টি হাইড্রোজেন এখন পর্যন্ত তৈরি করা একমাত্র অ্যান্টিম্যাটার মৌল। অ্যান্টি হাইড্রোজেনের প্রতিটি পরমাণুতে থাকে একটি পজিট্রন, যা একটি অ্যান্টি প্রোটনের চারদিকে কক্ষপথে ঘোরে। নাম্বার 10, লাইক ফর মোর।